শুভ সকাল বন্ধুরা। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল। অ্যাকচুয়ালি তোমাদের আমার একদম ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমিও ইন্টারেস্ট পাচ্ছি না ভিডিও দিতে, কারণ তোমরা সেভাবে দেখছো না বলেই আমার ইন্টারেস্ট হচ্ছে না। তো যাই হোক, চ্যানেলটা যখন আছে ভিডিও তো দিতেই হবে। আর আমি যে কারণে আজকে ভিডিও নিয়ে আসলাম সেটা ভীষণ দুঃখজনক, কষ্টজনক, মানে ভীষণ ভীষণ খারাপ লাগছে। আমি দুদিন ধরে দেখছি, মানে দুদিন বলতে আমি কালকেই হঠাৎ করেই দেখছি যে আলপনা, তোমরা সবাই জানো, ইউটিউবে সবাই ভিডিও দিয়েছো, আমি দেইনি। আমি ওদের ব্লগ দেখতাম, কিন্তু আমি না সত্যি বলছি, মানে আমার এতটাই মানে খারাপ লাগছে যে ভিডিও, মানে এই মৃত্যুটাকে মেনে নেওয়া যাচ্ছে না। আলপনার মৃত্যুটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না, কারণ আমি খুব অবাক হয়েছি। আমি দেখছি ওদের ভিডিও আসছে না, আমি তো ভিডিও ওদের সবসময় দেখতাম, হঠাৎ করে ভিডিও কেন আসছে না? লাস্ট ওর হাজব্যান্ড একটা করলো, কি বলে, লাইভ করলো, সেখানে আলপনার রক্ত দিতে হবে, শরীর খারাপ, আমি সবটাই দেখলাম। কিন্তু তারপরে যে খবরটা আমি সবার কাছ থেকে পেলাম, সত্যি বলছি মর্মান্তিক। এটা মানে ভীষণ দুঃখজনক, ভীষণ কষ্টজনক। এই কষ্ট বা দুঃখ মানে কি করে করব? মায়ের একটি মাত্র সন্তান, বাবা চলে গেল এত ছোট বয়সে, তারপরে মা অত কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করলো। আজকের পরিণতি দেখে সত্যি সত্যি বলছি বন্ধুরা, মানে এত কষ্ট হচ্ছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এরম অনেকে ভিডিও দিচ্ছ, আমি একটা ভিডিও দেখার পরে আমি বাকিদের ভিডিও আমি স্ক্রিপ্ট করে গেছি, কারণ আমি দেখতে পারছি না, আমার এতটাই মানে মনের মধ্যে এই লাগছে। আর কি বলবো, ওইটুকু একটা বাচ্চা মেয়ের, যাই হোক, আত্মার শান্তি কামনা করি। ও যেখানেই থাকুক যেন ভালো থাকুক, আর আবার ও জন্মগ্রহণ করে আসুক ওর মায়ের কাছেই, আবার ওর মার যেন সুন্দর করে পায়, ওর মা আরও সুন্দর একটা পৃথিবীর অধিকারী হয়। আর কিছু বলার নেই। ওর হাজব্যান্ড তো অনেক অনেক মানে কি বলবো, শুভকামনা রয়েছে যে উনিও জানি না উনি নিজেকে কীভাবে সামলাবেন। ভীষণ ভালো মানুষ একজন, মানে সত্যি বলছি, আমি তো ওদের ব্লগগুলো অনেক দিন ধরে দেখি, সুতরাং আমার কিছু কিছু চ্যানেল আছে আমি যেগুলো রেগুলারই দেখি। তো তার মধ্যে আলপনাদের চ্যানেলটা আমি রেগুলারই দেখতাম। কিন্তু সত্যি বলছি, আমার মানে আমি কোনো ভাষা নেই আমার কাছে, আমি কি ভাষায় মানে আমি ব্যক্ত করব, কি ভাষায় বলবো ওদের সম্বন্ধে, আমার কোনো ভাষা নেই। জানি না কি, তার জন্য শুরুতেই বললাম যে আমার সত্যি বলছি, মানে আমার এত দুদিন ধরে আমি সবার ব্লগগুলো দেখে, ওদের ব্লগগুলো দেখে না, মানে আমার তো প্রথম মানে হয়ে গেছে যে কি এটা 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 কি সম্ভব? জানি না, সব কিছুই সম্ভব পৃথিবীতে, সব কি অসম্ভব কিছু না, সব কিছুই সম্ভব। মানে মানুষের দ্বারা যেমন সব কিছু সম্ভব, ভগবানের দ্বারাও সব কিছু সম্ভব। আর আমরা তো ভগবানের উপরে নির্ভরশীল। তো ভগবানকে বলবো এরকম এই ধরনের কষ্ট যাতে না দেয় কাউকে। সত্যি এটা, এই কষ্টটা নেওয়া যায় না। জানি না ওর মা কীভাবে নিজেকে সামলাচ্ছেন। আমার খুব কাছাকাছি থাকলে আমি অবশ্যই যেতাম সেখানে। যাই হোক, কষ্টটার কষ্টই, যার কষ্ট সে খুব বুঝতে পারছে। তো আমি একটা নতুন ব্লগ শুরু করছি আজকে। চলো সারাদিনে টুকটুক করে যেটুকু করব সেটুকু চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরা, সারাদিন যা করছি। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের দিকে খেয়াল রেখো। আর বলবো যে যেটুকু পারো আনন্দে থাকো, সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর মানুষের সাথে। জানি তোমার কষ্ট ভেতরে, দেখো কোন মানুষের কষ্ট নেই, কোন মানুষের খারাপ সময় যায় না, বা কোন মানুষের কি হয় না, সব মানুষের। তবুও বলবো দিনের শেষে আমরা সবাই মানুষ, তাই প্রত্যেককে বলবো টেনশান নিও না, যা হওয়ার হবে ওপরওয়ালার উপরে ছেড়ে দাও, সৎ পথে থাকো। আমি তোমার দৃষ্টি যদি একদিকে থাকে, তোমার যদি একদম সৎ রাস্তার দিকে তুমি চলতে থাকো না, অনেক কিছু আসবে পায়ের কাছে, সব ঠুকরে চলে যাবে। আমি জানি। তো সুতরাং সব কিছুকে ঠুকরে তবু হাসি মুখে বাঁচো, আনন্দে বাঁচো, ভালো করে বাঁচো। সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে দিলাম। যে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা রান্না করতে চলে এলাম। এই দেখো এটার মধ্যে কি আছে জানো তো, দেখেছো এটা হচ্ছে কাঁকরোল সেদ্ধ হচ্ছে। এই দেখো এরকম উচ্ছে ভাজা হচ্ছে, আর এটার মধ্যে হচ্ছে পনির ভাজা করে রেখেছি। তো এগুলোই আজকে রান্না হবে, ডাল হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে হচ্ছে করে রেখেছি, কি বলে ওগুলোকে, আরে নামটা ভুলে যাই, ঝিঙে কেটে রেখেছি। এবার ঝিঙের পোস্ত করব। তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে সঙ্গে থাকো। তারপরে আর একটু আমার ক্লাবে যেতে হবে, ক্লাবে মিটিং আছে, আমাদের পুজোর মিটিং হবে, মিটিং আছে ক্লাবের মাঠে। তো মিটিংও যেতে হবে, কারণ আমার পাশেই তো ক্লাব, তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমার ক্লাব পাশে। ক্লাবের মিটিং ছিল, তো আমাদের মিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর ফায়ার ব্রিগেড থেকে লোক আসলো। তো ওনারা এসে সব কিছু বোঝাচ্ছিল, কীরকমভাবে আগুন নেভাতে হবে না হবে সে সমস্ত বোঝাচ্ছিল। তো যাই হোক সেখানেও একটু পার্টিসিপেট করলাম। তো তোমাদের এখানে ভয়েস ওভার কেন দিচ্ছি জানো তো, আমাদের এখানে পাশেই একটা ওই রক্তদান শিবির হচ্ছে, তো বিজেপি পার্টির থেকে। তো ওখান থেকে মাইকে সাউন্ড আসছিল এত, তার কারণে আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়ে দেখো আমরা তোমাদের সামনে আর আসা হয়নি, একটু ননদকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ওকে দাঁতের ডাক্তারের কাছে করলাম, গেছিলাম তারপরে বাড়ি। তো ওই সমস্ত করতে করতে সারাদিনে সেরমভাবে আর ভিডিও করতে পারিনি, কিছু মনে করো না, একটু ব্যস্ত ছিলাম, একটু সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। তোমরা সঙ্গে থেকো। সারাদিনের ভিডিও যেটা করেছি আমি না একদম ভুলে গেছিলাম যে ভিডিওটা শেষ করতে। এখন আমি ফেসবুকে একটু লাইভ করছিলাম, লাইভ করতে করতে মনে পড়লো আরে ভিডিওটা তো শেষ করিনি, তাই ভিডিওটা শেষ করতে চলে আসলাম। এখন 11:15 বাজে রাত্রির। যাই হোক তোমাদের কেমন লাগলো, একটু একটু করে তোমাদের সব কিছুই দেখানোর চেষ্টা করলাম, প্রত্যেকে বলো কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, এবং বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লাইভটা বলছি ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, টাটা।